শিক্ষকেরও শিক্ষক আমাদের আজকের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি, এবং যার কথা বললে আমাদের অনেক লেখা তার উপরে এসেছে, এবং যিনি আমাদের দক্ষিণাঞ্চলের বাংলার স্যার, মানে বাংলার স্যারদেরও স্যার, এরকম স্যারের বহু ছাত্র রিটায়ারমেন্টে গেছে। তো এমন হাজারো শিক্ষকের শিক্ষক আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ আকরাম আব্দুর রব স্যারকে আজকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। এই যে বাংলা ভাষা নিয়ে 52-এর ভাষা আন্দোলনটা পুরোপুরি শুরু করেছিলেন প্রিন্সিপাল আবুল কাসেম। ঠিক ওই রকম মানে ওই যে 21-এর বেদি চিন্তা করেছিলেন যে সেখানে ওই রকম মানে বেদিতে গিয়ে পূজার ফুল দিতে হবে, চিন্তাই ছিল। তিনি কিন্তু তার সঙ্গে আমি দেখা করেছি, তার বাসায় আমি গিয়েছিলাম সেই সময় ঢাকা ইউনিভার্সিটি যখন এই 60 সনে 59 সনে পড়াশোনা করি, 59 মাদ্রাসা আলিয়া পড়তাম। তারপরে 64 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সঙ্গে আমার দেখা হয়েছে। কিন্তু দেখেন কি সকৌশলে মুসলিম জন যেখানে 90% মুসলমান, তাদেরকে বেদিতে নিয়ে পুজো করাইতে বাধ্য করেছে। সুকৌশলে সূক্ষ্ম, এটা লক্ষ্য করতে হবে। এবং তাদের ন্যারেটিভ যেগুলো তৈরি করেছে এমন সুন্দর করে করেছে। এখন দেখেন, এখন যদি আমাদের বরিশালের কথা বলি, কোনো অনুষ্ঠান হয়, কাউকে যদি তাকে সম্মাননা দিতে হয়, তাকে দেয় করে উত্তরীয় দেয়। উত্তরীয় কি মুসলিম কালচারের কোনো অংশ? উত্তরীয় কাদের? অথচ এই নিয়ে কথাবার্তা বলে। সেদিন আমি ওই বিলকিস সেদিনের গেছিলাম, সেদিন সেখানে আমারই প্রিয় ছাত্রী রিটায়ার্ড, তার স্বামীও আমার ছাত্র। প্রথমে আমি এক সময় তার মুখে থেকে শুনেছিলাম যে আমাদের বরিশাল ভেনিস অফ বেঙ্গল বলে আখ্যা দিয়েছিলেন আমাদের প্রিয় কবি নজরুল ইসলাম, তার জন্য একটা মুরাল তৈরি করা দরকার। কথা লক্ষ্য করে মুরাল মানে অন্যভাবে সুন্দর করে মধুর দিয়া মানে ময়ান দিয়া মূর্তিরা বললে শিরিনের সবাই বিষয়ে বক্তৃতা দেয়। আমাদের বরিশালে অনেক কিছু অভাব আছে তো অভাব। সেদিন তো নাগরিক ভাবনার জন্য দেখা হয়েছিল। নাগরিক কিন্তু নানা ভাবনার কথাই বলে দেখেন, কিন্তু আমি নাগরিক একটা কথাও বলি না। আমি বললাম যে সেদিন এখানে আমার বলার কিছু নাই, এখানে এরকম বিচ্ছিন্ন বিক্ষিপ্ত তোমাকে পরামর্শ দিয়ে তোমাকে বিভ্রান্ত করার মতো মানসিকতা আমার নাই। এই কারণে যে আপনারা যারা আছেন সভা সমিতি সংস্কৃতির এই সমস্ত আনুষ্ঠানিক বলিয়া যাই বলি কিছু কিছু জিনিস উপাদান তাদের জন্য রেখে দেওয়া দরকার। এই কারণটা আপনারা লক্ষ্য করবেন, ইসলামী শক্তি একটা অনর শক্তি, এটাকে করার মতো করা যায় না। এই রসুলের জমানা থেকেই একে পরাস্ত করতে না পেরে এর সাঙ্গপাঙ্গ এর শাখা প্রশাখাগুলো দুর্বল করার জন্য চেষ্টা করা হয়েছে। এবং পরবর্তীকালে আমাদের ইংলো মার্কিন যে সভ্যতা, তারা এই মুসলিম শক্তিকে পরাভূত নয়, দুর্বল করার জন্য, বিতর্কিত করার জন্য তারা চেষ্টা কোনো ত্রুটি করা। এমনকি আন্ডারগ্রাউন্ডে তারা মাদ্রাসা পর্যন্ত তৈরি করেছে, এবং যেখানে ইহুদি শিক্ষক তারা মুসলমান শিক্ষক মুহাদ্দিসদের মুআল্লিমদের মানে সুরাতে পোশাকে এই মুসলিম ছাত্রদেরকে সেখানে নিয়ে বিনা পয়সায়, অনেক পয়সা দিয়ে, বিনা পয়সা না, তাদেরকে পারিতোষিক দিয়ে তাদেরকে ইসলামের ক্ষেত্রে যে জায়গায় বিতর্ক সৃষ্টি করা যায় সেই বিতর্কিত স্থানগুলি তারা ভালোভাবে শিখিয়েছে এবং তারা সমাজে ছেড়ে দিয়েছে। এবং মুসলিম সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সন্দেহ সৃষ্টি করা হয়েছে। এর থেকে প্রথম আপনারা দেখেন খাওয়ারের অবস্থাটা, তার পরবর্তী শিয়াদের অবস্থাটা, ইসলামী মুসলমানেরা মুসলমান শক্তিকে দ্বিধা বিভক্ত করার জন্য, দুর্বল করার জন্য তার পরবর্তীকালে ভালো এই যে আমাদের দেশে এখন আহলে হাদিস 13টা গুরু বাংলাদেশে, এরা কীভাবে এলো আমি এইসব বিষয়ে আলোচনায় যাচ্ছি না। আমি একটি কথা বলবো যে সংস্কৃতির উপরে আমরা কথা বলছি, বাঙালি সংস্কৃতি, আমরা কখনো মানে ইসলামী সংস্কৃতি অথবা কখনো বাংলাদেশি সংস্কৃতি, এই যে সংস্কৃতি শব্দটা
আমরা বারবারই উল্লেখ করি। আসলে এই সংস্কৃতি, কথায় কথায় সংস্কৃতি হোক বা কৃষ্টি হোক, মূলত এটা কর্ষণ থেকেই কৃষ্টি বা সংস্কৃতি, কালচার, এটি শব্দের উৎপত্তি। আমরা কৃষ্টি বা সংস্কৃতি যেটাই বললাম, কিন্তু এটা কিভাবে গড়ে ওঠে আসলে মানুষের মধ্যে, আমরা একটু চিন্তা করে দেখব। এখন আমরা যে বৈশাখ পালন করছি, আমরা বলতে প্রচলিত অর্থে তবে পহেলা বৈশাখকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আসলে কি বাংলা নববর্ষ শুরু থেকে যেই ধারায় এই কৃষ্টিটা গড়ে ওঠার কথা, যে সংস্কৃতিটা গড়ে ওঠার কথা, বাংলা নববর্ষ যে জন্য সৃষ্টি এবং তারপর থেকে বাঙালির জীবনের সাথে জড়িয়ে যেসব কর্মকাণ্ড এই নববর্ষের সাথে হওয়ার কথা, মূলত আমরা কি সেই ধারাবাহিকতায় একটু বলে নেই যে কৃষ্টি বা সংস্কৃতিটা গড়ে ওঠে কীভাবে। মানুষের জীবনের স্যার আছেন, স্যার আরও ভালো করে বলবেন আমাদের বুঝে, মানুষের জীবনের আচরণিক যেই সব বিষয়গুলি আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অথবা জাতিগতভাবে যেই সব কর্মকাণ্ডগুলি আমাদের জীবনের সাথে জড়ানো, এটা ওই ধারায় অনেক দিন আওড়াতে আওড়াতে আমরা পালন করতে করতে আমরা একটা কৃষ্টি বা সংস্কৃতিকে ধারণ করি। উল্লঙ্ঘ মারা পারবো না, এইভাবে এই সৃষ্টিটা পারবো না। এটার বিকল্প তৈরি করার যে লোক দরকার, সেই লোক আমরা তৈরি করতে পারি। আমাদের ব্যর্থতা, আমাদের সংস্কৃতির ব্যর্থতা, সংস্কৃতিজীবীদের ব্যর্থতার জন্য এগুলো দেয়। স্যারের কিছু কথা বলবেন।